মালদার তৃণমূল কংগ্রেসের বিধায়কের হুমকি, বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুমকি, প্রকাশ্যে হুমকি আব্দুল রহিম বক্সির। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে গণপিটুনির হুমকি। গণপিটুনি ছাড়া তোমাদের নিস্তার নেই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বস্তরের মানুষকে সমস্ত ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন বাঙালিকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে কখনো গৌরক্ষকের নামে, কখনো আর কোনো নামে পিটিয়ে শুধু খুন নয়, তাদেরকে লাইভ টিভিতে দেখানো হচ্ছে, কুড়োল দিয়ে কাটা হচ্ছে, কোথাও লাঠি দিয়ে মারতে যতক্ষণ পর্যন্ত না তার শেষ নিঃশ্বাসে ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত মারছে। যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। আব্দুর রহিম বক্সির তার বক্তব্য আমরা শুনলাম, আর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় ওঠে, সাফাইও দিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের এলাকার যে শ্রমিকগুলো কাজ করতে যায়, সেই শ্রমিকগুলোকে প্রকাশ্য দিবালিকে বিজেপির লোকেরা পিটিয়ে খুন করছেন, ছবি ভাইরাল করছে। তো তার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি, কংগ্রেস, সিপিএম, বিজেপিরা কোনো মুখ খুলছে না। সে কারণে আমি বলেছি যে গণপিটুনিতে হত্যাকারীদের বিরুদ্ধে যখন এখানে বলছেন, তো রাজ্য সরকার কি করে ফেরা যায়, মমতা ব্যানার্জি ক্ষমতা কিভাবে করা যায়, রাজ্য সরকার কিভাবে বিব্রত করা যায়, সেটা নিয়ে মিছিল মিটিং করছে। এদেরকে গণপিটুনি দিয়ে দেওয়া উচিত। জনসাধারণের কাছে আমি আহ্বান করেছি যে এরা মানুষের জন্য কাজ করছে না, এটা সরকার ফেরত দেওয়ার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ফলে এদের গণপিটুনি দেওয়া দরকার আছে বলে আমি মনে করছি। এটা যদি মনে হয় যে আমি ঠিক বলিনি, তাহলে কথা ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসারো ডাকছে, বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, বিভিন্ন ধরনের গণতান্ত্রিক অসাংবিধানিক কথাবার্তা বলছে, তাহলে সেটা যদি ঠিক থাকে আমারটাও ঠিক, আর সেটা যদি ঠিক না থাকে তাহলে আমারটাও ঠিক নেই। যদি আমার নামে এফআইআর হয় তাহলে প্রথমে বিজেপির ওই সমস্ত নেতার বিরুদ্ধে এফআইআর করতে হবে। তার বক্তব্যের পর বিজেপির প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, তারা কি বলছেন শুনুন। পশ্চিমবাংলায় কোনো কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন। সেখানে কোথাও হতে পারে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে তো সেটা বলা খুব মুশকিল। কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে, ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে? আসলে এখানে কাজ দিতে পারছে না। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে, অর্থাৎ মানুষের কোনো সুরক্ষা নেই। নিজের রাজ্যের কথাটা ভুলে যাচ্ছে, ভিন রাজ্যের কথা বলতে এসছেন। আসলে এই চোর, এরা হচ্ছে যে লুটেরা, এই লুটেরাদের মুখ থেকে কি বেরোবে এর চাইতে? এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোন রকম ঠিক নেই, ঠিক আছে এইভাবে তার চেলা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না। এই হচ্ছে রাজ্যের অবস্থা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।